AGT Live 24/7। বার্ষিক পুরস্কার বিতরণী এবং কচি কাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতলেন আমবাসাস্থিত আনন্দ মার্কি প্রাইমারি স্কুল। 19 জানুয়ারি পরন্ত বিকেলে প্রদীপ প্রজ্বলন এবং আনন্দ মূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে লিড ব্যাংক ম্যানেজার বিয়ম শাহ, আচার্য গীতমানন্দ অবধূত, সমাজসেবী সুখরঞ্জন দাস, অমল সেন, বিবেশ ঘোষ প্রমুখ। স্কুলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সঞ্জয় কৃপাদেবের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রী দলগতভাবে অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। এখন ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে মুখ্য অতিথি ভয়ম শেখর শাহ মহোদয়কে অনুরোধ জানাচ্ছি কিছু বক্তব্য রাখার জন্য। Respected esteemed guests sitting on the dais, বিমুক্তি মানুষের ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক
তিন দিক দিয়ে যাতে মানুষের বিমুক্তি আনে, যাতে আমাদের এই যে স্কুলের কচিকাচারা একটু আগে উদ্বোধনী সঙ্গীত করলেন, আপনারা সামনে দেখলেন, সে হারমোনিয়াম ধরতে পারেনি ঠিক মতো, তাও কত সুন্দর করে প্রবাস সঙ্গীত করলেন। আমাদের গুরুদেবেরই দেওয়া এই প্রবাস সঙ্গীত খুব সুন্দর করে আমাদের স্কুলের ছাত্ররা করলেন, আপনাদের সামনে আপনারা দেখলেন। এই আমাদের এই যে স্কুলের শিক্ষা ব্যবস্থা বা যা কিছু প্রাইমারি স্কুল ত্রিপুরার মধ্যে 7 to 2 বললাম, তো এই জন্যই যে আমাদের আছে এটার জন্য এখন কিছুদের আগে স্যার বলেছেন আত্মিক সামাজিক হওয়ার মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট it is not easy without education। আর একটা গ্রাজুয়েট স্টুডেন্টকে এডুকেট করতে অত ইজি নয় যত ইজি এখানে প্রাইমারি স্টুডেন্টকে যত মেহনত করতে হয়। আমার মেয়ে এই স্কুলে পড়াশোনা করে, ঠিক আছে, যখন আমি আসি কিভাবে একটা টিচার ওনাকে এডুকেট করছেন। सर कुछ देर आगे बोले ना कि एक माटी गीला माटी है, उसको तैयार करने के लिए टीचर को हर एक रोल निभाना पड़ता है, माँ बाप का उसके नीचे अपना हाथ रखते हैं, उनको संभालने के लिए, उसके दिखावे के लिए कि हम बहुत हार्ड हैं बट तो हम तुम्हारे। तो इस मंदिर में मोस्ट इम्पोर्टेंट रोल ना केवल शिक्षक का है, उनके साथ उपस्थित सब जितने भी स्टाफ मेंबर हैं वो भी अपना बहुतपूर्ण योगदान देते हैं। और इसके साथ सभी अभिभावक अपने प्रयत्न से कितना मेहनत करके देश के भविष्य के लिए, क्योंकि कहा जाता है ना बच्चे देश के भविष्य हैं, और अच्छे भविष्य के निर्माण के लिए शिक्षा बहुत अनिवार्य है।